এই বছরে ওইটা লাইব্রেরি করা হয়েছে ওই ঘর রাসূলের ঘর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর আবু জেহেল শয়তান, আবু জেহেল মানে মূর্খ পিতা, আবু লাহাব মানে অগ্নিশিখার পিতা, আবুল হাকাম জ্ঞানী পিতা, এত জ্ঞানী ও এত রাগ আর এত জাহেল, এত জ্ঞানী হতে মানে নাই আমল করেছে আবু জেহেল মানে জাহেল পিতা, মূর্খ। সেই মূর্খ পিতার ঘর ওই বাড়িতে প্রায় 1 নয় 2 নয় আপনার 2.5 থেকে 3000 লেট্রিন বাথরুম নাউজুবিল্লাহ, শুনছে 3000 লেট্রিন বাথরুম সেখানে সেভিং করে দিয়েছে। হাজিরা পেশাব পায়খানা করে গাও তুলায়, কিন্তু পেশাব পায়খানা কম হয় তো পেশাব পায়খানা করে হওয়াই যায় না। আপনি 10 পানি খান বোতল 10 লিটার সারাদিন ওই কচ্ছপের মতো আপনার শরীরে আপনার যে গুসাপ হাইতে পড়ে মুসলিম ভাইছে গুসাপ 80 দিন পর পর প্রসাব করে এক একটা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস তো আমার শোনা নয়, হাদিস আমি পড়েছি, এই মুসলিম শরীফের হাদিস পড়েছি তো। সেখানে বলা হয়েছে এই যে গুসাপ 80 দিন পর প্রসাব করে এক একটা, তাহলে এটা একটা অদ্ভুত প্রাণী, এটা কিন্তু খাওয়া যায় না। এই গুসাপ কিন্তু খাওয়া যায় না। এই গুসাপ রান্না করে সব খাওয়াকে দিয়ে দেন, শুধু জিজ্ঞেস করতে কি এটা, বলে গুসাপ দিয়ে না। আমার ওয়ারসি আমি খাই না, আমার এলাকায় নেই, উনি খায়নি কিন্তু বলেন তোমরা খেয়ে না সুবহানাল্লাহ। সবাই ভালো গুসাপ খেয়েছে, রাসূলুল্লাহ খায় না বুঝি নাই, মা সবাই বসে আছে, দেখা গেল তো মেয়েরা উপহার হিসেবে গুসাপ নিয়ে এসে মায়ের সাথে দিয়েছে, আজকে তো ভিতরে রেখে রাসূল আসলে এটা কি গুসাপ বারো ছিঁড়ে দাও, তখন আমরা বলছে না। তাহলে হাদিসে বলা যাচ্ছে গুসাপ খাওয়া যায় খায় খেতে পারবে সুবহানাল্লাহ। ভাই অনেক কথা বলার সময় দিতে চাই না, কথার প্রসঙ্গ দিয়ে করে না বলি হয় না, তাই এবারে মন ভালো করে কষ্ট হয়। আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমি নবম মারা তেমন গুণা আমার জ্ঞান বুদ্ধি কম, আমি হাই স্কুলে চাকরি করি, তো চেষ্টা করতেছি মারাফল তো শিকার না হতে পারে। আমি খুব চেষ্টা করতেছি যে আরো শিখতে পারি, এই শিখতে শিখতে এবং মানুষকে ভালো কথা বলতে বলতে আমার আল্লাহু আমিন। কেন মানুষকে ভালো কথা বলবো, ভালো শিক্ষা দেবো, উপহার কি হবে আমি এগুলো শেষ করতেছি। আমার খুব প্রয়োজন। 2 ব্যক্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলোচনা নিয়েছিল রাসূলুল্লাহ 2 ব্যক্তির সম্বন্ধে। একজন ছিল আবেদ আর জ্ঞানী, আবু উমামা হাইতে আল্লাহ হাদিস বর্ণনা করছে, একজন ছিল জ্ঞানী আর আবেদ ব্যক্তি। এই আবেদ ব্যক্তি জ্ঞানীর মধ্যে কে কার মধ্যে কত বেশি জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ বললেন যে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা যেমন সমস্ত মানুষের উপরে আমার মর্যাদা সুবহানাল্লাহ। একটা আবেদের উপর একটা জ্ঞানীর মর্যাদা সবচেয়ে বেশি, আর সবার কাছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। এই কোরআনের প্রসঙ্গ করতে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন শুনে নাও, যে লোকটা যে মানুষটা মানুষকে ভালো কথা বলে ভালো শিক্ষা দেয়, বলা যাবে না যে মানুষকে ভালো কথা বলে ভালো শিক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য দোয়া করে সুবহানাল্লাহ বলে। এইখানে দোয়া করতে অনুগ্রহ বর্ষণ করেন, আজকে বলে আর দোয়া করবে না, অনুগ্রহ বর্ষণ করেন। আরবি বাইনা সামায়ে ওয়াল আরদি বাইনাহুমা, আসমান জমিনের ভিতরে যত যা আছে সমস্ত সৃষ্টিকুল ওই ব্যক্তিকে দোয়া করে যে ব্যক্তি মানুষকে ভালো কথা বলে ভালো শিক্ষা দেয় সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া মালায়েকাতুহু সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে দোয়া করে যে মানুষকে ভালো কথা বলে ভালো শিক্ষা দেয়। শুধু তাই না, আরো কি রাসূলুল্লাহ বলেছেন হুত ফিল বাহর, সমুদ্রের সমস্ত মাছগুলো ওই ব্যক্তিকে দোয়া করে যে ব্যক্তি মানুষকে ভালো কথা বলে ভালো শিক্ষা দেয়। শুধু তাই না, আর নামনাতু ফি হুজরিহা, হুজুর মানে বাসা থাকে বাড়ি, নাম হলো পিপিলিকা গর্ত থাকে, যত পিপিলিকা গর্ত আছে সকল পিপিলিকা গুলো ওই ব্যক্তিকে দোয়া করে যারা মানুষকে ভালো কথা বলে ভালো শিক্ষা দেয়। তাই আল্লাহর দোয়া করে মাহবুব তুমি আমাদেরকে যতদিন বেঁচে রাখো, আমরা যতদিন পর্যন্ত মানুষকে ভালো কথা বলতে পারি ভালো শিক্ষা